মুনাফিক আছে, যে ক্ষমতা যায় ওরা আতাত করে চলে, ওদের নামে মামলা হয় না, ওদের হামলা হয় না, ওদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হয় না, ওদের প্রশাসন দাবড়ায় না, ওদের ফাঁসি দেয় না, ওদের কুরাস দেয় না, ওদের গুম করে না, খুন করে না, ওদের হাত পা নখ কান চোখ কেটে দেয় না। নখ কান করে আমাদের ভাইদের, ফাঁসিতে ঝোলে আমাদের ভাইয়েরা, জেলে যায় আমাদের ভাইয়েরা, হাত দেয় আমাদের ভাইয়েরা, পা দেয় আমাদের ভাইয়েরা। আরে মুনাফিক গুলো যে কয় আমরা ক্ষমতায় চলে গেছি, অতগুলো ভাবো না। সামনের দিনে এই মুনাফিকদের দেখে বাছাই করে জনগণে এক একটা করে বঙ্গোপসাগরে পাঠাবে। কথা কোন ঠিক না? আমরা কেউ মুনাফিক ধান হতে চাই না, আমরা কেউ কি হতে চাই না, মুনাফিক ধানের মতো চরিত্র আমরা দেখাতে চাই না। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। খাইদাই সান মিয়া মোটা হয় জব্বার মিয়া, মাইর খাই আমরা আর ক্ষমতা যাও তোমরা, ওদিন শেষ। কথা বল না কা? সম্মানিত ভাইয়ারা আমার, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাদুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গতকালকে ছিলাম জল ঢাকা, আগামীকালকে যাব দিনাজপুর চিনির বন্দর। গোটা দেশে যেতে জায়গায় বেরিয়েছি, সব জনতার একই বক্তৃতা, ছাতা মাতা সব দেখেছি 53 বছরে। শুধু একটা জিনিস দেখি নাই, আল্লাহর কোরআনের পার্লামেন্ট দেখি নাই। ছাতা মাতা আর দেখতে চাই না। আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়তে চাই। আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়ার জন্য বিএনপি, জামাত, জাতীয়তাবাদী, চরমনাত্র বড়রা কোন ভেদাভেদ বুঝি না। 53 বছর সব দেখা শেষ, শান্তি কেউ দিতে পারে নাই। সুতরাং আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে শান্তি আনার জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোন রাস্তা দেখা যায় না। কথা কোন ঠিক না? সম্মানিত আপনজনেরা আমার, সুতরাং আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে কোন দল বেদল বুঝি না, সকল ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করব ইনশাআল্লাহ। আর যখন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আল্লাহ তাআলা যে হালতে রাখেন, শুকরিয়া আদায় করা লাগবে কার? আর একটু আস্তে বলেন, কার? আল্লাহর শুকরিয়া আদায় করলে খুশি হন যিনি, তিনার নাম কি? বেজার হয় যে, তার নাম কি? তাহলে মুমিনের সমস্ত কাজে খুশি হবে কার? বেজার হবে যার, তার নাম কি? শয়তান। আমরা মহান আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য আকাশ এবং বাতাসকে মুখরিত করে কণ্ঠের সাথে কণ্ঠ লাগায়া সমস্বরে চিৎকার দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। পড়ছি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াআফিনি। আল্লাহ তাআলা তাসবিহগুলো আমাদের জন্য কবুল করে নিক। সকলে পড়ছি আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনার শুরুতেই আমি আমার হতাশার কথা পেশ করছি। এই এলাকা নয়, বাংলাদেশে কোথাও এত অল্প মানুষ আমার মাহফিলে হয় না। তারপরও হয়েছে কেন আমি জানি না। প্রচার প্রসারে মনে হয় ঘাটতি থাকতে পারে। এরপরও আমি দেখছি প্রথম বার্ষিকী মাহফিল, প্রথম মাহফিল দিলে একটু রকম হয়, এতে হতাশার কিছু নাই। এরপরে আবার কিছু মানুষ বিজয় লাভ করে ঘুমিয়ে গেছে, আর ওয়া শুনতেছে হবে কি, বলা মতো তো সিটার বাইট করার নেই, তাই না? সব তো পলাইছে, এক একজন এক এক জায়গা পলাইছে। আর যাও আছে তারা আবার বিএনপির সাথে, জামাতের সাথে মিশে গেছে, কি তাই না ভাই? বিএনপি এক হাত ধরে টেনতে, জামাত আর এক হাত ধরে টেনতে কাইসু। এখনো লোকের অবস্থা হয়ে গেছে, সে তাবলিগ জামাতের জামাতে এক লোক, গল্পটা মনে পড়িয়ে গেল, বলবো? এক লোক তাবলিগ জামাতে গেছে। তাবলিগ জামাতে সমস্ত ভাইরা যান, আলহামদুলিল্লাহ, দিনের খেদমত করেন। আমাদের ভাইরা একটা অঙ্গনে ভালো খেদমত করেন, আলহামদুলিল্লাহ। তো 40 দিন চিল্লে গেছে, ঘরে রেখে গেছে 2 বউ। কয় বউ? আরো যারা বলেন, 2 বিবি রেখে গেছেন ঘরে, 40 দিনের মাথায় বাড়ি আসছে। তো দরজায় এপাশে এক দরজা, বসার 2 ঘরের 2 মুখোমুখি দরজা। চিন্তা করছে বেটা আজকে
আসবে 40 দিন পূর্ণ, আজকে আমার স্বামী আসবে। দুইটা বিবি মনে মনে চিন্তা করছে আমার ঘরে নেব, ও ভাবছে আমার ঘরে, ও ভাবছে আমার ঘরে। এখন সকালবেলা মসজিদের মুয়াজ্জিন আজান দেওয়ার জন্য তড়িঘড়ি করি জুব্বা তাড়াতাড়ি গায়ে দিয়ে, হ্যাঁ, পাগড়ি রুমালে, একটা মোটামুটি শীত ঠান্ডার সময় জড়ায় টড়ায় যাচ্ছে, ওই গলি দিয়ে যাচ্ছে। এখনো মুয়াজ্জিন কি স্বামী দেখা নেই, ঝোঁকে ঝোঁকে, স্ত্রী হাত ও স্ত্রী আর এক হাত, এদিকে এটাইতে ওদিকে ওটাইতে, ও যত টানে শুধু মুয়াজ্জিন কয় উহু, ওখানে হয় না, শুধু কয় উহু। তো বড় বই বলতো উহু করার কাম না, 40 দিন পরাই আছো, আমার ঘরে আসাই লাগবে। ছোটরা বলতে বই তুই যাই কষার তাই কাজ, উহু করলে আমি ছাড়বো না, আজকে আমার ঘরে ঢুকাই লাগবে। তা উহু করার কাম না। এখন অবস্থা তাদের তাই হয়েছে নাকি? সম্মানিত ভাইয়েরা আমার, আসল যেগুলো সেগুলো সব পলাইছে, নকল গুলো আছে, এগুলোর কোনো ভ্যালু নেই। ও থাকলেও তা, না থাকলেও তা, যখন যে যায় তখন তার। বোঝা গেছে না কথা? তারা সমাজেরই ভাই, তারা আমাদের ভাই, তারা সিটারি বাইটপারি করেনি, চোর সিটার বদমাই সেগুলো ভয়তেই থাকেনি, তাদের কারো তাড়ানো লাগেনি। কথা কন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, অল্প মানুষ হলেও আমি হতাশাগ্রস্ত, জড়তা, কৃপণতা, বকিলতা ঝেড়ে ফেলে কিছু কথা বলার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক এনায়েত করে, বলেন আমিন। আমি এই মুহূর্তে মনে করতে চাই, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার জীবনে দাওয়াতি কাজের মিশন শুরু করেছিলেন মাত্র একজন মানুষ নিয়ে। কতজন? আরো জোরে বলেন কতজন? তিনার নাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিনাকে সরাসরি আল্লাহ সালাম দিয়েছে। সুবহানাল্লাহ কন। কি খেদমত রাসূলুল্লাহর জন্য, সরাসরি আল্লাহ সালাম দিচ্ছেন। আম্মাজান খাদিজা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব কিভাবে দিতে হয় তা তো আমি জানি না, আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়ে দেন। সুবহানাল্লাহ কন। আম্মাজান খাদিজাকে নিয়ে শুরু করলেন দাওয়াতের কাজ। সেই দাওয়াতের মাধ্যমে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান বসবাস করে। সুবহানাল্লাহ বলতে পারেন না? ইতিমধ্যে আপনারা শুনেছেন একটি একটি করে ইসলামী রাষ্ট্র আল্লাহ তাআলা বিজয় দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন রাষ্ট্র মুসলিম বিজয় মানে সে বিজয় আমাদের বিজয়। কথা কোন ঠিক কি না? আমাদের ভাই, পৃথিবীর কোন আনাচে কানাচে কোন মুসলিম মায়ের খেলে সেই রক্তাক্ত আমিও রক্তাক্ত হই। কথা কোন ঠিক কি না? ওই আঘাত পৃথিবীর কোন মুসলিমের গায়ে পড়লে সেই আঘাতের ব্যথা যন্ত্রণা প্রতিটা মুসলিমের শরীরে আঘাত করে। কথা কোন ঠিক কি না? সম্মানিত ভাইয়েরা, কোরআনের মাহফিলে এসেছি, এসে বসার সুযোগ দিয়েছেন কে? আল্লাহ। শোনেন, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। শুনবো কম, আমল করব বেশি। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে, যদি ঈমান যুক্ত আমল হয়। কি যুক্ত? ঈমান যুক্ত আমল হলে অল্প আমল জান্নাতে নিয়ে যাবে। ঈমান নেই, আমলের কোনো দাম নাই। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, একজন মানুষ নামাজ পড়তে পারে, রোজা করতে পারে, হজ করতে পারে, যাকাত দিতে পারে, দান সাদাকা করতে পারে, কিন্তু ওই ব্যক্তি ইসলামী আন্দোলনে যেতে পারে না ততক্ষণ, যতক্ষণ না আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দের ভালোবাসার মানুষ না হয়ে থাকি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নামাজ সবাই পড়তে পারে, রোজা সবাই রাখতে পারে, টাকা থাকলে হজও করা যায়, কিন্তু ইসলামী আন্দোলনের কর্মী হওয়া তো সোজা নয়। কথা কোন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ বলছেন, আমি আল্লাহ যাকে ভালোবাসি, মহব্বত করি, ওই মানুষটাই দ্বীনি আন্দোলনের কর্মী হয়ে যায়।
ইসলামী আন্দোলনে শামিল হয়ে যায়, কোরআনের কর্মী হয়ে যায়। সম্মানিত আপনজনেরা আমার, তাহলে যারা ইসলামী আন্দোলনের কর্মী আছেন তিনারা বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন তাই আপনি কর্মী হতে পেরেছেন। এখনো যিনারা ইসলামী আন্দোলনের কর্মী হতে পারেন নাই, আপনি নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, দান সাদাকা, সামাজিক কাজ সব আপনার আছে, কিন্তু মাথার তলে বালি দিয়ে আজকে ভাববেন আমি তো নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, কিন্তু ইসলামী আন্দোলনের কর্মী আমি হতে পারে নাই। এর দ্বারা বোঝা যায় এখনো আমার আল্লাহর দপ্তরে ভালোবাসার কাতারে আমার নামটা ওঠে না। কথা কোন ঠিক না? সম্মানিত আপনজনেরা আমার, এজন্য যারা এখনো পর্যন্ত ইসলামী আন্দোলনের কর্মী হন নাই, কোরআনের বিশাল মাহফিল থেকে দাওয়াত দিয়ে গেলাম, আগামী কাল থেকে ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যান। রাজি আছেন আপনারা? কারা কারা রাজি নেই হাত দেখান। আল্লাহ কবুল করু, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, সুযোগ্য প্রধান অতিথি কি যেন নাম, মিজানুর রহমান ভাই, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক এসেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে হায়াতে তাইয়্যিবা দান করুন, বলেন আমিন। ইসলামী আন্দোলনের কর্মী বানিয়ে দিক আল্লাহ, বলেন আমিন। যে কথা বলতেছিলাম ভাইয়ারা আমার, রাগ করছেন নাকি আপনারা? আস্তে 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 সামনের দিকে আগায়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাকে ভালোবাসি, পছন্দ করি, ওই মানুষটা ইসলামী আন্দোলনের কর্মী হয়ে যায়। আমার আপনজনেরা আমার, এখন প্রশ্ন আসতে পারে হুজুর ইসলামী আন্দোলন কেন করা লাগবে? ইসলামী আন্দোলন ছাড়া কি জান্নাতের উপায় নাই? অ্যানসারটা নিয়ে যান, জবাবটা নিয়ে যান। আবু জেহেলের নাম কি জীবনে শুনেছেন আপনারা? একটু বলেন ভাই, বোধহয় শোনেননি না? প্রধান অতিথি বোধহয় শোনেনি, মানে সবাই বললো ভাই বলিনি, ভাই বলিনি, মানে আমার এই দুই ভাই দুই পাশে বসে মনে মনে চিন্তা করতে জান্নাতে তো চলেই গেছি। ইনি ভাবতে আমি বিএনপির লিডার, ক্ষমতায় তো সামনে চলেই গেছি, তাহলে জান্নাত ও কায়দায় চলে দোকানে। আর ইনি ভাবতে আমি জামাত ইসলামের লিডার, আমু তো ওই কায়দায়, কি তাই না ভাই? আবু জেহেলের নাম কি শুনছেন আপনারা? মিস্টার আবু জেহেলের আল্লাহর ভালোবাসা কতটা ছিল দেখেন। 17 বছর বয়স যেদিন আবরার বাচ্চা কাবা ঘর ভাঙতে এলো, মিস্টার আবু জেহেল কাবা ঘরের মাঝখানের খুঁটি ধরে বলছে আল্লাহ, ও আল্লাহ দর ভাই আর হাঁটাহাঁটি করেন না, দিন দেবিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওবায়দুল কাদের মতো কোন ভেঙে পড়িয়ে যাওয়া নেই। সম্মানিত ভাইয়ার আমার, প্রথম বার্ষিকী তো কি দেখি করিয়েছে বোঝা যাইতেছ না, কোনে ফাঁকা কোনে ফুটো তার ঠিক নেই, এজন্য আস্তে আস্তে হাঁটেন। ভাইজান আমার, মিস্টার আবু জেহেল খানায় খাবার মাঝখানের খুঁটি ধরে বলছে আল্লাহ, ডাকলো কার? জোরে খান, জোরে খান, জোরে খান। কে ডাকছে? আবু জেহেল ডেকে বলছে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমি আবু জেহেল তরু তাজা যুবক, টকবগে যুবক, আমি প্রয়োজন আমার জীবনটা দিয়ে দেব, তোমার ঘর খানায় কাবা ভাঙতে দেব না। তাহলে বলেন তো আবু জেহেল আল্লাহর ঘরে ভালোবাসে না বাসে না? ভালোবাসে। এখানেই শেষ নয়, হাজিরা হজে যান, পানি পান করাতেন ফ্রি টাকায়, খেজুর খাওয়াতেন ফ্রি টাকায়, শীতের মৌসুমে কম্বল দিতেন ফ্রি টাকায়, থাকার জায়গা দিত ফ্রি টাকায়। সম্মানিত আপনজনেরা, এখানেই শেষ নয়, আবু জেহেল রাস্তা বানাতো ভালো, ব্রিজ বানাতো ভালো, সামাজিক কাজ করতো ভালো। আবু জেহেলের আমলে কোন মানুষ না খেয়ে মারা গেছে এমন কোন জরিপ কেউ আজ পর্যন্ত দেখাতে পারে নাই। তাহলে আবু জেহেল এখানেই শেষ নয়, আবু জেহেলের মুখে ছিল লম্বা লম্বা দাড়ি, মাথায় ছিল সুন্দর করে আমার ভাইয়ের মতো টুপি, এরপরে সুন্দর পাঞ্জাবি ছিল প্রধান অতিথির মতো, আমার মতো জুব্বা ছিল ভালো, দাড়ি ছিল ভালো, পাগড়ি ছিল ভালো, টুপি ছিল ভালো, খানায় খাবার মহব্বত ছিল ভালো।
সামাজিক কাজ ছিল ভালো, হাজীদেরকে ভালোবাসতো ভালো। আচ্ছা বলেন তো এই আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? এই আবু জেহেল যদি জাহান্নামী হয়, আবু জেহেলের একটি মাত্র অপরাধ, তাহলে আবু জেহেল বলেছে আইন চলবে বাবার, আইন চলবে দাদার, আইন চলবে পূর্বপুরুষে যারা যা দেখিয়ে গেছে ওই অনুযায়ী দেশ চলবে, রাষ্ট্র চলবে, সমাজ চলবে। মোহাম্মদ রাসূলুল্লাহর কথা ছিল না না আলালাহুল খলকল আম, জমিন যার আইন চলবে তার। মিস্টার আবু জেহেল বলে ভাতিজা নামাজ পড়ো তুমি, বাধা দেব না, খেদমত করব তোমার, রোজা করো তুমি, ইফতার দেব, সিহারি খাবো। ও বাবা ভাতিজা হজে যাও, তোমাকে মোটা মোটা অঙ্কের হাদিয়া দিয়ে দেব। বাবা মোহাম্মদ খবরদার, তুমি মসজিদ বানাও বেশি টাকা দেবো, মাদ্রাসা বানাও টাকা দেবো, মানুষের সামাজিক কাজ করো ভালো টাকা দেবো, সব কিছু তোমার চলবে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার যে আন্দোলন, এর নাম হলো ইসলামী আন্দোলন। এই ইসলামী আন্দোলনের কথা বাবা বলবা না। আবু জেহেল একটা মাত্র অপরাধ, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দিন চলতে দেয় নাই, দিনই আন্দোলনের জীবনে শরীক হয় নাই। এই কারণে মিস্টার আবু জেহেল জান্নাতি না জাহান্নামী? তাহলে আবু জেহেল যদি জাহান্নামে যায়, এখন আমি মৌলবী, আমি যদি বলি আমার বাপের আইন চলবে, আমার স্বামীর আইন চলবে, আমার বিবির আইন চলবে, আমার দাদার আইন চলবে, আল্লাহর আইন চলবে না। আমি নামাজ পড়ি ভালো, আমি রোজা করি ভালো, আমি হজ করি ভালো, আমি যাকাত দিই ভালো, আমি সামাজিক কাজ করি ভালো, আমি মানবতার কল্যাণে সেবা করি ভালো, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন আমি করি না। আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, এটা আমি চাই না, এটা আমি চাই না। সরাসরি আমার আল্লাহ কোরআন আল কারীমের সূরা শুআরার মধ্যে বলেন, যে ব্যক্তি আমার জমিন আমার দিন প্রতিষ্ঠার আন্দোলন করে না, দিন প্রতিষ্ঠা কিটা চাই না, ওই ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত। কথা কোন ঠিক না? তাই যদি হয় ঠিক, তাহলে ঠিক হওয়ার কাজকে আমরা করি। সম্মানিত বন্ধুরা আমার, তাহলে জমিন কার? আরো জোরে বলেন। বউ আপনার, লিপস্টিক আপনার, সোনা আপনার, পাউডার আপনার, আলতা আপনার, শাড়ি আপনার, বালা আপনার, সাজে আপনার সামনে না পাশের বাড়ির লোকের সামনে সাজে? মিজাজ ভালো লাগবে না খারাপ লাগবে? যারা বললেন না তাদের বোধহয় ভালোই লাগে। হ্যাঁ, আমার বউ আমার সামনে সাজবে, আমার দেখাবে, আমার ভালো লাগবে। বিবি আমার সাজার এক জায়গায়, মিজাজটা আমার খারাপ হয়। যদি আমার বিবি আমার বাড়ি থাকে, আমার বাড়ি মাকে, আমার বাড়ি খায়, আমার বাড়ি ঘুমায়, অথচ সাজে আর একজনের বাড়ি যে, মিজাজটা ভালো লাগবে না খারাপ লাগবে? যদি আপনার মিজাজ খারাপ লাগে, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, বাতাস আল্লাহর, অক্সিজেন আল্লাহর, নাইট্রোজেন আল্লাহর, চোখ আল্লাহর দেওয়া, হাত আল্লাহর দেওয়া, পা আল্লাহর দেওয়া, দাঁত আল্লাহর দেওয়া, কর্ণকহর আল্লাহর দেওয়া, সেই আল্লাহর জমিন আল্লাহর আইন প্রতিষ্ঠার চেষ্টা না করে মানুষের আইন যদি প্রতিষ্ঠার চেষ্টা কোনো মানুষ করে, বলেন তো আল্লাহ তার উপরে বেজার হয় না খুশি হয়? বেজার হয় না? তাহলে আমরা কি আল্লাহকে বেজার করতে চাই? আল্লাহ কি বেজার করতে চাই? যদি তা না চান, তাহলে আগামীতে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। রাজি আছেন? কারা কারা রাজি? দু হাত তুলে দেখান। আল্লাহ হাতগুলা তুমি কবুল করো। ওই তাকবীরই কাম না। নারে তাকবীর, নারে তাকবীর। হাত তোলেন, হাতে হাত দেন। প্রধান অতিথি হাত দেন, এদিকে এটা থোন, এখানে হাতে হাত দেন, হাতে হাত দেন, এরকম হাতে হাত দেন। মুরব্বী হাত বের করেন, হাতে হাত দেন। মাইকাল হাতে হাত দাও, হাতে হাত দেন। সম্মানিত ভাইয়েরা শোনেন, হাতে হাত দিয়ে রাখেন, উঁচু করে, উঁচু করে। হাতে হাতে হাত দেন না কেন? এরকম হাত ধরেন, বলেন হে আল্লাহ। মহিলারা, মা বোনরা আপনারা হাত ধরেন, হাতে হাত দেন। মায়েরা, মায়েরা হাতে হাত দেন, বলেন হে আল্লাহ, আজকে বুঝলাম তোমার জমিনে তোমার দিন প্রতিষ্ঠার আন্দোলন ছাড়া জান্নাতের কোনোই গ্যারান্টি নাই। সুতরাং ওয়াদা দিলাম বাকি জীবন তোমার দিন তোমার জমিনে প্রতিষ্ঠার আন্দোলনে অংশগ্রহণকারী হিসাবে কবুল করে নাও। আমিন।
ঝাড়া মারেন আমিন আমিন আমিন। হাত নামান। এই যে ওয়াদা করালাম, কাম কি হইলো জানেন? কাম হইলো যদি মনের থেকে ওয়াদা কেউ করে জীবনের গুনাহ পরিবর্তন করে গুনার জায়গায় সওয়াব দিয়ে জান্নাতি বানায় আল্লাহ বাড়ি পাঠাই দেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই কোরআন শরীফ সামনে রেখে সব ওয়াদা করলেন, যেন তেন কথা না বলো, হাত তুলে ওয়াদা করেছে। সুতরাং আগামী কাল থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, এই আন্দোলনে অংশগ্রহণ করা লাগবে। রাজি আছেন আপনারা? ওয়াজ বলো পিরাই শেষ, ওয়াজ পিরাই শেষ। যদি কিনা এই আমলটুকু করতে পারেন তাহলে মোটামুটি কথা আর বেশি ওয়াজের দরকার আছে বলে মনে হয় না। বোঝা গেছে কথা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, সকলে বলি আমিন। কিন্তু যদি মুনাফিক হন, হাত তুললেন জনগণের সামনে ভালো, কিন্তু কাম করলেন কালো, তাহলে বড় বেকায়দা। এবার শোনেন, গল্প আর একটা মনে পড়ে গেল, বলবো? মুনাফিক ধান চেনেন আপনারা? মুনাফিক ধান চেনেন না? না, খই ভাজা দেখেছেন জীবনে? খই ভাজা দেখেছেন? খই ভাজা কৃষি করি খুলাই, এ খোলার উপরে দেয় বালি। কি দেয়? এ বালি গরম হয় কিনা কি করে বোঝে? ঝাঁটার কাঠি পাট কাঠির মধ্যে ঘুরন মেরে এরকম উচ্চ করে দেখে যে ধুমো ওড়ে কিনা। যদি ধুমো ওড়ে তাহলে বোঝে যে গরম হি। তখন ধপ করে পরে ধান ছাড়িয়ে দেয়। ধান ছাড়িয়ে ঠাস ঠুস ফাট ফুট করে ফুটে ওঠে, কিছু লাফায়, ঝাড়চুট করে লাফায়। আর কিছু ধান দেখুন টুস করে শব্দ করে কি করে না, বালির সাথে মিশে যায়। ও ফাটে না, ও লাফায় না, ও সেরে না, ও ক্ষয় হয় না। ধানের সাথে মিশে থাকে, বালির সাথে মিশে থাকে। মিশে থেকে কয় বালি, বন্ধু আমি বলো তোর, আমি বলো তোর, আমি বলো তোর। বালি তখন ওর নিয়ে নেয়, যে তোর হতি চেয়েছে। আর যারা লাফায় এদেরকে ডেকে বলে, তোরা লাফাতিস কেন? এই লাফানো ধানগুলো বলে, দেখো মালিক আমাদেরকে রোপণ করেছে, সার ওষুধ দিয়েছে, পানি দিয়েছে, কেটেছে, বাড়িতে এনেছে, মইলেছে, ঝাড়িয়েছে, জামইরে খই খাওয়াবে দিকে সুন্দর করে বানাচ্ছে। তা আমি মালিকের খুশির জন্য আমি ধান এখন খইতে রূপ নিচ্ছি। সুবহানাল্লাহ কন। কার খুশির জন্য? আরো জোরে কন। আমি মালিকের খুশির জন্য ধান ছিলাম। মালিক আমি যদি খই হই, মালিক খুশি হবে। তাই মালিকের সাথে মুনাফিকি না করি আমি খই হয়ে গেলাম। তুমি ফটো না কেন? ধান তখন বলতে, তুমি যাই কও আর তাই কও, আমি খই হলি ও পানির মধ্যে দিলে নেই হয়ে যায়। আমিও নেই হতি রাজি না, আমি খই হব না। বলতে, থাকো তাহলে তুমি বালির মধ্যে। খই ভাজা শেষ, চালনা করে সুন্দর করে টেকে টুকি নিয়ে খই যেগুলো সেগুলো আলাদা করে বয়েমে পাইলেই জেরের মধ্যে পলিথিনের মধ্যে করে উপরে রেখে দেয়। আর যেগুলো আফুটা ধান, মুনাফিক ধান যেগুলো বালির সাথে মিশে গেল, ওগুলো রেখে দেয় একটা পাইলের মধ্যে। ও পাইলের মধ্যে যায় সারা রাত কয় পাইলে, আমি বলো তোর, আমি বলো। বালির মধ্যে যখন হলো তখন কি বলল? আমি বলো তোর। পাইলের মধ্যে ছিল বলল পাইলে, আমি বলো তোর। পাইলে বলতে, রাতটুক থাকো, একটু ধৈর্য ধরো। পরের দিন সকালবেলা শাশুড়ি আর বৌমা রান্না বান্না করে খানা পিনা, শাশুড়ি পানের মধ্যে গালের ভিতরে পান ঢোকায়, বলতে, বৌমা যে খইগুলো ধানগুলো খই হয়নি ওই ধানগুলো আনো। নিয়ে এসে মাটিতে ঢেলেছে, কুলো আইনিয়েছে, কুলোর মধ্যে তুলে যখন ঝাড়া আরম্ভ করিয়েছে, এ ধান বলতে কুলো, আমি বলো তোর। বালির মধ্যে ছিল কার? জোরে বলেন। পাতিলির মধ্যে ছিল কার? যখন কুলোর মধ্যে ও ধান কার? বলতে, আমি বলো তোর। কুলো তখন বলতে, আমার পেটের মধ্যে এসে কেউ চিরদিন থাকে না, একটু ধৈর্য ধরো। তিন তিন ছয় আঙুল দিয়ে যখন এরকম ঝাড়ছে বাড়ি মাইতে তলায়, তখন ধান বলতে, এই ওরকম বাড়ি মাইতে কিসি? কুলো তখন বলতে, ধৈর্য ধরো, বাড়ি কেবল শুরু। ঝাড়তি ঝাড়তি সিটে ফাটাগুলো আগায় চলে গেছে, গোড়ায় চলে এসে মাল করি গেল। মাল করি যখন গোড়ায় এসে নিয়ে যেয়ে সুন্দর করে ঢেকির নোটের মধ্যে ঢেলে দিয়েছে। ঢেকির ওটা কি কি কন আপনারা? ঢেকির ওই যে গোত্তর কি কন? গড়। ওই গোড়ের ভিতরে ঢেলে দিয়েছে। গোড়ের ভিতরে ঢেলে দিলে মুনাফিক ধান বলতে, গড় আমি বলো তোর। বালির মধ্যে ছিল কার? পাইলের মধ্যে ছিল কার? কুলোর মধ্যে ছিল কার? এখন গোড়ের মধ্যে গেছে, বলতে আমি বলো তোর। গড় বলতে, একটু ধৈর্য ধরো, আর পরে থাকবা না তুমি। তো বলতে, কে? তা বলতে, ধৈর্য ধরো, শাশুড়ি গড়ার মুখী বইয়েছে, বৌমা আর ননদ গেছে ওই ঢেকির গোড়ায়, যে পা দিয়ে যখন পাড়া মেরিয়েছে 3-4 ফিট উঁচুই, উঁচুই যখন এসে দেখ তাকাই দেখে বুগুর, বুগুরির মাথায় শূন্য লোহার ওই চূর্ণি লাগানো।
ধান তখন তো ও গড় ও গড় ও গড়, আমি বলো তোর গড় বলতে আমার কিচ্ছু করার নেই, একটু ধৈর্য ধর। যেই ওই ঢেকির মুগুর পড়েছে ও লাফায়ে বাঁচতে যাচ্ছে, সাউরি বলতে এবার আর বাঁচার কোনো বুদ্ধি নেই, সুন্দর করে ঝাঁটা মাঠা দিয়ে ঝাইট জুড়ে দিয়েছে, বাড়ন দিয়ে ঝাইট নিয়ে এসে ওর ভিতরে ঢুকাই দিচ্ছে। সম্মানিত ভাইয়েরা আমার, যখন এই ঢেকির মুগুরা চুন্নি দিয়ে লোহার আষাঢ়ি দিয়ে যখন বাড়ি মারছে, এই মুনাফিক ধানের বাঁচার কোনো উপায় আছে নাকি ভাই? জোরে বলেন আছে? সুতরাং কিছু মুনাফিক আছে যে ক্ষমতা যায় ওরা আতাত করে চলে, ওদের নামে মামলা হয় না, ওদের হামলা হয় না, ওদের ব্যবসা প্রতিষ্ঠানে কোনো ক্ষতি হয় না, ওদের প্রশাসন দাবড়ায় না, ওদের ফাঁসি দেয় না, ওদের কুরাস দেয় না, ওদের গুম করে না, খুন করে না, ওদের হাত পা নখ কান চোখ কেটে নেয় না। নখ কান কাটা আমাদের ভাইদের, ফাঁসিতে ঝোলা আমাদের ভাইয়েরা, জেলে যায় আমাদের ভাইয়েরা, হাত দেয় আমাদের ভাইয়েরা, পা দেয় আমাদের ভাইয়েরা। আরে মুনাফিক গুলো যে কয় আমরা ক্ষমতায় চলে গেছি, অতগুলো ভাবো না, সামনের দিনে এই মুনাফিকদের দেখে বাছাই করে জনগণে এক একটা করে বঙ্গোপসাগরে পাঠাবে। কথা কোন ঠিক না? আমরা কেউ মুনাফিক ধান হতে চাই না, আমরা কেউ কি হতে চাই না, মুনাফিক ধানের মতো চরিত্র আমরা দেখাতে চাই না। আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। খাই দাই সান মিয়া, মোটা হয় জব্বার মিয়া, মাইর খাই আমরা আর ক্ষমতা যাও তোমরা, ওদিন শেষ। কথা বল না কা? সম্মানিত ভাইয়েরা আমার, টেকনাফ থেকে তেতুলা, রূপসা থেকে বাদুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গতকালকে ছিলাম জল ঢাকা, আগামীকালকে যাব দিনাজপুর চিনির বন্দর। গোটা দেশে যেতে জায়গায় বেরিয়েছি, সব জনতার একই বক্তৃতা, ছাতা মাতা সব দেখেছি 53 বছরে। শুধু একটা জিনিস দেখি নাই, আল্লাহর কোরআনের পার্লামেন্ট দেখি নাই। ছাতা মাতা আর দেখতে চাই না। আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়তে চাই। আগামীতে আল্লাহর কোরআনের বাংলাদেশ গড়ার জন্য বিএনপি, জামাত, জাতীয়তাবাদী, চরমরাজ্য, বড়রা কোনো ভেদাভেদ বুঝি না। 53 বছরে সব দেখা শেষ, শান্তি কেউ দিতে পারে নাই। সুতরাং আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশে শান্তি আনার জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প কোন রাস্তা দেখা যায় না। কথা কোন ঠিক না? সম্মানিত আপনজনেরা আমার, সুতরাং আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে কোন দল বেদল বুঝি না, সকল ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করব ইনশাআল্লাহ। আর জোরে কোন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, জোরে কোন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আর আপনি ইসলামের জন্য, রাসূলুল্লাহর জীবন আদর্শের জন্য কতটুকু ত্যাগ তিতিক্ষা করেছি জানি না। তবে বিশ্ব নবীর সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার জীবনের ত্যাগ তিতিক্ষার কাছে আমাদের ত্যাগ কিছুই না। কথা কোন ঠিক না? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলার জীবন পড়তে পড়তে ওই পৃষ্ঠার উপরে, বইয়ের কাগজের উপরে চোখের পানি রাখতে পারলাম না, টপ টপ করে পড়া আরম্ভ করলো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বিশ্ব নবীর কাছে। ঘুম থেকে উঠে শুনে বিশ্ব নবী মক্কা থেকে মদিনা হিজরত করেছেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার জন্য ইরাদা পেশ করলো, ইচ্ছা পোষণ করলো। গোছায় সোজায় সুন্দর করে রেডি হয়ে মদিনাতুল মুনাওয়ারার রাস্তায় রওনা করলেন। পথের মধ্যে মক্কার কাফের বেঈমানরা বন্দী করে ফেললো। ও আব্দুর রহমান ইবনে আউফ, কোথায় চলেছ? হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও মক্কার কাফেররা রে, যেই মক্কার জমিনে আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে পারে না, সেই মক্কায় আমি আব্দুর রহমান ইবনে আউফ থাকার অধিকার রাখি না। একবার চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মক্কার কাফের বেঈমানরা বলে, আব্দুর রহমান গো, তুমি যদি মক্কা থেকে মদিনায় চলে যেতে চাও, আমরা তোমাকে যেতে দেব না। তুমি এই সমাজের ধনাঢ্য পরিবারের একটি ছেলে, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তোমাকে আমরা যেতে দেব না। তুমি ভালো ব্যবসা বোঝো, ব্যবসা করো, অন্য দেশ থেকে তুমি রেমিটেন্স আনো,
সুতরাং তোমাকে আমরা মক্কা থেকে ছাড়তে পারি না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ও মক্কার কাফের বেঈমানেরা, তোমরা আমার কাছে কি চাও বলো বলো। আমি আব্দুর রহমান আজকে মক্কা থেকে মদিনায় চলে যাওয়ার জন্য তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই দিতে রাজি আছি। বিনিময়ে বিশ্ব নবীর কদম মোবারক আমাকে একটু যাইতে দাও। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মক্কার কাফের বেঈমান আব্দুর রহমান ইবনে আউফ, তোমাকে যেতে দিতে পারি, তোমার যে খেজুর বাগানগুলো আছে এই খেজুর বাগানগুলো আমাদের নামে লিখে দেওয়া লাগবে। হযরত আব্দুর রহমান বলেন, ও মক্কার কাফেররা, জলদি করে কাগজ আর কলম আনো। কাগজ কলমে হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেগুলো খেজুর বাগান ছিল সব লিপিবদ্ধ করে দিলেন। আর একজন বলতেছে, আব্দুর রহমান গো, তোমার যে উটের পালগুলো আছে আমাকে লিখে দাও। আর একজন বলে, মহিষের পালগুলো লিখে দাও, দুম্বার পালগুলো লিখে দাও। এমনি করে বলে আব্দুর রহমান ইবনে আউফ এইটা দাও সেইটা দাও। এক পর্যায়ে হযরত আব্দুর রহমান বলে, মক্কার কাফেররা রে, আমার স্থাবর অস্থাবর যা সম্পদ আছে সমস্ত কিছু তোমরা লিখে নাও, বিনিময়ে আমাকে রাসূলুল্লাহর কাছে যাইতে দাও। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। কি আশিক, কি ভালোবাসা রাসূলের। সমস্ত কিছু লিখে দিলেন। লিখে দিয়ে চলে যাচ্ছেন মদিনাতুল মুনাওয়ারায়। পিছন দিকটি কে যেন ডেকে বলে, আব্দুর রহমান, তুমি তো বাড়ি গাড়ি খেজুর বাগান উটের পাল সবই লিখে দিলাম, তুমি তো চলে যাচ্ছ মদিনায়। তোমার গায়ে যেই জুব্বা, তোমার গায়ে যেই জামা, এই জামা বড় দামি জামা, এটা যদি তুমি আমাদের দিয়ে দিতা তাহলে তোমার আর কোনো বাধা থাকতো না, প্রতিবন্ধকতা হতো না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের জামাটা খুলে দিলেন। কে যেন বলে, আব্দুর রহমান, তোমার পরনে যেই পোশাকটা আছে ওই পোশাকটা যদি তুমি খুলে দিতা তাহলে আমরা বড় খুশি হতাম। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ও মক্কার কাফের বেঈমানেরা, আমি একজন যুবক মানুষ, আমার লজ্জা স্থান দেখা যাবে। তোমরা যদি আমার পরনের পোশাকটা নিতে চাও তাহলে একটা বাতিল কাপড় অন্তত আমাকে দাও, আমি যেটা পরে লজ্জা স্থান ডেকে রাসূলুল্লাহর কদমে হাজির হতে পারি। একটা বাতিল কাপড় দেওয়া হলো। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাতিল কাপড়টা পরে পরনের জামা, পরনের লুঙ্গিটা খুলে দিলেন, পায়ের জুতাটা খুলে দিলেন। ঠান্ডা রাত্রে মদিনাতুল মুনাওয়ারায় রওনা করলো। ফজরের নামাজের সময় মসজিদে নববীতে গিয়ে হাজির হলেন। বিশ্ব নবীর ইমামতিতে নামাজ চলতেছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ পিছনের কাতারে ডান কর্নারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ শেষ করলেন। রাসূলুল্লাহ সালাম ফিরায়া পিছনের দিকে তাকায় দেখেন পিছনের কাতারে এক যুবক খালি গায়ে থরথর করে কাঁপতেছে। রাসূলুল্লাহ বলে, কে গো যুবক তুমি? দাঁড়িয়ে পড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ। বিশ্ব নবী তাড়াতাড়ি করে উঠে গিয়ে বলেন, ও আমার আব্দুর রহমান, তুমি না ধনাঢ্য পরিবারের সন্তান, খুব ভালো করে কান খাড়া করবেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ এমন ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন, যে কোনো জামা যদি জীবনে একবার গায়ে দিতেন দ্বিতীয়বার ওই জামা ব্যবহার করতেন না। একবার কোন জুতা পাই দিলে দ্বিতীয়বার সেই জুতার হযরত আব্দুর রহমান ব্যবহার করতেন না। বলে, আব্দুর রহমান গো, তুমি তো ধনাঢ্য পরিবারের সন্তান, তোমার গায়ে কেন জামা নাই? ঠান্ডাকে অপেক্ষা করে তুমি এসেছো কেন? হযরত আব্দুর রহমান ঘটনা খুলে বলেন। বিশ্ব নবী বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বলে, ও আমার সাহাবীরা, কেসো আমার আব্দুর রহমানকে নিজের ভাইয়ের অধিকার দেবে? সুবহানাল্লাহ বলতে পারেন না? সম্মানিত আপনজনেরা, হযরত সাদ বিন আবি ওয়াক্কাস হাত তুলে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাই আব্দুর রহমানকে আমার নিজের ভাইয়ের অধিকার দিয়ে দেব। রাসূলুল্লাহ বললেন, সাদ, তুমি কি বুঝেই বললে নাকি না বুঝে বললে? হযরত সাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ,
বিশ্ব নবী জিজ্ঞেস করেছে, আমি তো থেমে থাকতে পারি না, আমি নিতে চাইলাম। আল্লাহ রাসূল বলে, সাদ, তুমি যদি নিয়ে যাও, তোমার বাড়ির ভাগ দেওয়া লাগবে, তোমার খেজুর বাগানের ভাগ দেওয়া লাগবে, তোমার উটের ভাগ দেওয়া লাগবে, বকরির ভাগ দেওয়া লাগবে। ও সাদ, তোমার কাছে যে টাকা গচ্ছিত আছে সেই টাকার ভাগ তোমার দেওয়া লাগবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফ, যে মানুষটি রাসূলুল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সমস্ত কিছু ফেলে রেখে চলে এসেছে, আমি সাদ বিন আবি ওয়াক্কাস আমার ওই ভাইকে আমার সম্পদের অর্ধেকটা দিতে আমি রাজি আছি। একবার চিল্লায়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? বাড়িতে নিয়ে গেলেন। খেজুর বাগান ছিল দুইটা। কয়টা? আর জোরে বলেন। ইসলামী আন্দোলন, এক ভাই আর এক ভাইয়ের কতটা আপন দেখেন, কতটা মিল। চট্টগ্রামের বাঁশখালী থেকে আমাকে যদি ফোন দেয়, ভাই আমি অমুক ইসলামী আন্দোলনের কর্মী, তখন আমার কাছে মনে হয় ওজন আমার আপন ভাইয়ের মতো। কথা কোন ঠিক কিনা? যশোর জিকরগাছা, কেশবপুর, মনিরামপুর, এখান থেকে যদি মোবাইল করে যদি পরিচয় দেয়, ভাই আমি অমুক দলের অমুক, তখন আমার কাছে মনে হয় যদি সে ব্যক্তি ইসলামী আন্দোলনের কর্মী হয়, আমি যেহেতু ইসলামী আন্দোলন করি, আমার কাছে মনে হয় ওই ভাইটা আমার কাছে কেন যেন আপন হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? হযরত আব্দুর রহমান ইবনে আউফকে বলেন, সাদ বিন আবি ওয়াক্কাস দুইটা খেজুর বাগানের অপেক্ষাকৃত যেটা ভালো খেজুর বাগান ওইটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কালকে সকালে বললেন উট ছিল অনেকগুলো। হযরত আব্দুর রহমানকে বলা, আব্দুর রহমান, ভালো ভালো উটগুলো আপনি বেছে নিয়ে নেন, আপনি কিছু নেন, আমাকে কিছু দেন। সুবহানাল্লাহ। কর। ঘরের মধ্যে গেলেন, ঘরের মধ্যে গিয়ে কিছু টাকা রাখা ছিল, কিছু অর্থ ঘরের মধ্যে গচ্ছিত রাখা, টাকাগুলো সিন্দুক সদ্য বাইরে এনে ঢেলে ফেলে দিলেন। একটা একটা করে গুনে অর্ধেকটা আব্দুর রহমান ইবনে আউফকে দিয়ে দিলেন। রশি ধরলেন, দড়ি ধরে বাড়ির মাথায় একজন, ও মাথায় আর একজন, মাঝখানে কোন জায়গা খুঁটি পড়ে ওই জায়গা খুঁটিটা দিয়া বলো, আমার ভাই আব্দুর রহমান, এইটা আমার বাড়ি ছিল, যেহেতু আপনি আমার ভাই, এই বাড়ির অর্ধেকটার মালিক আজকে থেকে আপনি হয়ে গেলেন। একবার চিল্লায় বলা যাবে কি সুবহানাল্লাহ? খেজুর বাগানের অর্ধেকটা দিয়ে দিল, উটের মধ্যে ভালো উটগুলো দিয়ে দিল, বাড়ির অর্ধেকটা দিয়ে দিল। হযরত সাদ বিন আবি ওয়াক্কাসের দুইটি স্ত্রী ছিল, দুইটা স্ত্রী। হযরত সাদ বলেন, ভাই আব্দুর রহমান গো, আমার দুইটা বিবি আছে, আপনি যদি চান আমি একটা বিবি তালাক দিয়া আপনার সাথে আমি তার বিবাহ দিয়ে দিতে চাই। হযরত আব্দুর রহমান হাসি দিয়ে বলেন, ও ভাই সাদ, খেজুর বাগান লাগবে না, উট লাগবে না, বাড়ির ভাগ লাগবে না, টাকার ভাগ নিতে চাই না, বিবি দিতে চাইছেন ওই ভাগ আমার লাগবে না। ও ভাই সাদ, আমি ভালো ব্যবসা বুঝি, আমি আব্দুর রহমান ইবনে আউফ ভালো ব্যবসা করতে পারি, সুতরাং ভাই গো, আমি আপনার কাছে কিছু টাকা কর্জে হাসানা চাই, কর্জে হাসানা দেন। আমি ব্যবসা করে যখন আমার টাকা পয়সা হয়ে যাবে, এই কর্জে হাসানা কৃত টাকা আমি আপনাকে ফেরত দিয়ে দেব। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কর্জ দিলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ব্যবসা শুরু করলেন। এত 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 ধনী আল্লাহ তাআলা বানিয়েছেন, কিতাবের মধ্যে এসেছে হযরতে আব্দুর রহমান ইবনে আউফের সম্পদের গুডাউনের চাবি বহন করার জন্য উট লেগেছিল কয়েকটি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সাদের অর্থ কর্জে হাসানা পরিশোধ করে দিলেন। আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেল, লম্বা ঘটনা। বিশ্ব নবীর ইন্তেকালের পরে আম্মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাদ হযরত আব্দুর রহমানকে ডেকে পাঠালেন। এসে বলছো, আমার মা আয়েশা, আমার বাবা বিশ্ব নবী ইন্তেকাল করেছেন, আমার মা আয়েশা আমাকে ডেকেছেন, আমি ডাকে সাড়া দিয়েছি, কি বলবেন বলেন। হযরত আম্মা জান আয়েশাতুল হুমায়রা বলেন,
ও আব্দুর রহমান, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাঝে মাঝেই বলতো, আমার আব্দুর রহমান এত ধনী হচ্ছে, এত ধনী হচ্ছে, আমার আশঙ্কা হয় আমার আব্দুর রহমানের এই সম্পদ আমার আব্দুর রহমানকে কি জাহান্নামে নিয়ে চলে যায় কিনা। আমি রাসূলুল্লাহর আশঙ্কা হয়, ভয় হয় তোমার ওই সম্পদ তোমাকে জাহান্নামে নেয় কিনা, এই ভয় কিন্তু রাসূলুল্লাহ মাঝে মাঝে করত। হযরত আব্দুর রহমান ইবনে আউফ চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি জীবিত থাকে এই কথা আমাকে জীবনে বলেন নাই, আমার মা ঈশার কাছে বলেছেন, আমি এই জায়গায় দাঁড়িয়ে পড়ে ওয়াদা করলাম আমার যত সম্পদ আছে ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি উৎসর্গ করে দিলাম, কুরবানি করে দিলাম। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। জান্নাতের কি কামনা ছিল, জাহান্নামের কি ভয় ছিল, যে যে সম্পদ আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার কারণ হবে, যে সম্পদ আমার জান্নাতে যাওয়ার পথে প্রতিবন্ধকতা তৈরি করবে, এই সম্পদ আমি চাই না। সুবহানাল্লাহ। আমরা তো আব্দুর রহমান ইবনে আউফের উত্তর জরিপ। এখন আমি যদি বলি ভাইদান, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এই কোরআনের মাহফিল চলুক, আপনারা কি তা চান? চান চান চান? কারা কারা চান দুই হাত দেখান তো দেখি, একটু দুই হাত তুলে রাখেন। আল্লাহ তুমি হাতগুলো কবুল করে নাও, জোরে কোন আমিন, জোরে কোন আমিন। হাত তুলে রাখেন, হাত তুলে রাখেন। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এরশাদ হচ্ছে, আমি আল্লাহ নির্দেশ করলাম ন্যায় বিচার করো। কি বিচার? একটু আস্তে কর। ওয়াল ইহসান, সৎ আচরণ করো। কি আচরণ? ওই তাইজিল কুরবা, প্রতিবেশীর হক আদায় করো। ওয়ায়ানহা, নিষেধ করলাম, আনিল ফাহশা, অশ্লীলতা করিও না, ওয়াল মুনকার, মন্দ কর্ম করো না, ওয়াল বাগ, আমি আল্লাহর একটি সীমা আছে, এই সীমাকে অতিক্রম করো না। ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এই ছয়টি কাজ যারা মেনে চলবে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম তাদেরকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেব। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? সম্মানিত ভাইয়েরা আমার, ওয়াল বাগ, সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না। স্বৈরাচারী শেখের বিটি হাসিনা ক্ষমতাচ্যুত করার জন্য ছাত্র জনতা মিছিল করলো পদত্যাগ, আমার আল্লাহর ডিসিশন হলো পদত্যাগ হবে না, হবে দেশ ত্যাগ। কথা কোন ঠিক কিনা? জনগণ চাই পদত্যাগ, আল্লাহ চাই দেশ ত্যাগ। তাহলে কি ও জনগণের শত্রু না আল্লাহর শত্রু? জোরে বলেন। জনগণের যতটা শত্রু না, তার থেকে বেশি শত্রু আমার আল্লাহ রাব্বুল আলামিনের নিজের। এই জন্য জনগণ চেয়েছে পদত্যাগ, আল্লাহ করাইছে দেশ ত্যাগ। বলতে পারেন হুজুর, হুজুর তার কথা বলেন কেন? আমি তার কথা বলতে আসি নাই, এসেছি আল্লাহর কোরআনের কথা বলবো। শুধু এতটুকুন বলি, তারে আপনারা স্বৈরাচার বলেন, ফ্যাসিস্ট বলেন, যেটাই বলেন, শেখের বিটি হাসিনা কিন্তু তার কথার উপরে অটল ছিল। সে আগেও যা বলেছে সেই দিন পর্যন্ত তাই বলেছে। বলতে পারেন হুজুর কি বলেছে, কি বল অটল ছিল? 80-র দশকে যখন দেশে পা দিল, সাংবাদিকেরা জিজ্ঞেস করলো, আপনি কি দেশে রাজনীতি করতে এসেছেন? শেখের বিটি হাসিনা বলল, না না না, আমি এই দেশে এসেছি আমার পিতা হত্যার প্রতিশোধ দিতে। ঠিকই শেখের বিটি হাসিনা
পিতা হত্যার প্রতিশোধ নিয়ে মামু বাড়ি দিল্লি চলে গেছে। বাঙালি কিন্তু বুঝতে পারে না। বলতে পারেন হুজুর কেমনে? শেখের বিটি হাসিনা মনে মনে চিন্তা করলো, আমার টার্গেট হলো 4 গ্রুপ। কয় গ্রুপ? আরো জোরে কোন, আরো জোরে কোন। এক হলো সেনাবাহিনী, এক কি? 2 হলো হুজুর বাহিনী, 2 কি? 3 হলো পুলিশ বাহিনী, 3 কি? 4 হলো আমলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, পতিতা লীগ, চোর লীগ। এগুলো হলো হাসিনার টার্গেট ছিল। কেমন করে দেখেন, কান খাড়া করে শোনেন। চিন্তা করল, সেনাবাহিনী তো আমার বাবাকে হত্যা করেছে 2008 সালে ক্ষমতায় গিয়ে। 9 সালের ফেব্রুয়ারি মাসে বিডিআর বিদ্রোহ নামে বিরাট এক কর্মকাণ্ড ঘটাইয়া 1 নয় 2 নয় 57 জন চৌকস অফিসারকে হত্যা করে সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কথা কন ঠিক না? সেনাবাহিনীর কাছ থেকে প্রতিশোধ নিয়ে কমপ্লিট। 2 নম্বর, হুজুরদের কাছ থেকে কেন প্রতিশোধ নেবে? কারণ হলো শেখ মুজিবুর রহমান যেদিন মারা গেল, ওর জানাজা দেওয়ার জন্য কোন হুজুর কিন্তু পাওয়া যায় নাই। এই বেটি হাসিনা চিন্তা করলো, আমার বাবার জানাজা দেওয়ার হুজুর পাওয়া গেল না। এত ইমাম, এত খতিব, এত মুহাদ্দিস, এত মুফাসসির, এত মুহাক্কিক, এত মুফতি, এত হাফেজ, আমার বাবার জানাজা কোন আলেম পড়ালো না। আমিও শেখের বেটি হাসিনা, আমি যদি ক্ষমতায় যাই আলেমদেরকে একটা একটা করে মারবো, ওদেরও জানাজা হইতে দেব না। এই জন্য হিফাজত ইসলাম রে মাইরেছে আর টিরাকে করে করে লাশ নদীতে ফেলাইছে বিনা জানাজায়। কথা কান ঠিক না? এখানেই শেষ নয়, মাওলানা নিজামী তাকে শহীদ করা হলো। মাওলানা কাদের মোল্লা, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, সর্বশেষ কোরআনের পাখি আল্লামা দেলাল হোসেন সাইদিকে বিষ করে হত্যা করলো। তাদের জানাজাটা ঢাকার ময়দানে হতে দেয় নাই। কথা কন ঠিক না? সে তার 2 নম্বর প্রতিশোধ গ্রহণ করতে সক্ষম। 3 নম্বর, তবে শোনেন, আপনারা চেয়েছিলেন কাদের মোল্লার জানাজা হবে না, মাওলানা নিজামীর জানাজা হবে না, সাইদির জানাজা হবে না। আমার আল্লাহ বলে, ওয়ালা ইয়াহজুনকা কওলুহুম ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া হুয়াস সামিউল আলিম। তোমরা চাও মানুষের ইজ্জত দিবা না, তো আমি আল্লাহ ইজ্জতের মালিক। তোমরা ঢাকায় হতে দাও নাই জানাজা, আমি আল্লাহ খানায় কাবাই জানাজার ব্যবস্থা করে দিয়েছি। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 3 নম্বর, মনে মনে ভাবলো, আমার পিতাকে যখন হত্যা করলো তখন দেশে পুলিশ ছিল, পুলিশ একটা প্রতিবাদ করে নাই। আমি শেখের বিটি হাসিনা মামু বাড়ি তো পালায়ে যাবই, তো যাবই, এমন পরিবেশ করে দিয়ে যাব জনগণ পুলিশ যেখানে পাবে সেখানে বাড়বে। সেই পরিবেশ করে দিয়ে গেছিল না ভাই? সেই পরিবেশ করে দিয়ে গেছে না? সেই পরিবেশ করে দিয়ে রেখে গেছে পুলিশ প্রশাসনের লোকেরা। 1 নয় 2 নয়, প্রায় 10-15 দিন কর্মস্থলে যেতে ভয় পেয়েছে। যেদিন এই বিজয় হলো, আমার বাড়ি পুলিশ লাইনের পাশে, আমার ছোট্ট ছোট্ট 3টা ঘর, আমার নিজের থাকার জায়গা নাই। 30-35 জন পুলিশ আমার বাড়িতে আশ্রয়। কারণ ওরা জানে সবাই মারলেও হুজুররা কারুর মারে না। হুজুরদের কাছে আত্মসমর্পণ করলে তারা ছাড় দিয়ে দেয়। আমাদের কাছে আত্মসমর্পণ করেছে, আমরা তাদেরকে শেল্টার দিয়েছি। কথা কন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, পুলিশের কাছ থেকে প্রতিশোধ নেওয়া হয়ে গেল। 3 নম্বর, শেখের বিটি হাসিনা চিন্তা করলো, আমার বাবা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা, ছাত্রলীগের প্রতিষ্ঠাতা, যুবলীগ গড়লো, কৃষক লীগ গড়লো, স্বেচ্ছাসেবক লীগ গড়লো, লীগ আর লীগ, লীগ আর লীগ, রিক্সা লীগ, আনসার লীগ, হিন্দু লীগ, বৈদ্য লীগ। কথা কন না কেন? লীগ আর লীগ, লীগ 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 লীগ, এত লীগ, লিগি লিগি আমার আব্বা সয়লাভ কইল। পরে আমার বাবা মরে গেল, জানাজা আইলো কইল মাত্র 17 জন। তার হিন্দু ছিল বেশি, মুসলমান ছিল 3 জন। কথা কান ঠিক না? হিন্দু হলো সব, মুসলমান 3 জন। তাও আবার এই মুসলমান আগা কাটা মুসলমান, কোন টুপিওয়ালা জুব্বাওয়ালা পাগড়িওয়ালা মুসলমান নয়, আগা কাটে বাদ দিয়া মুসলমান। ভাইজান
শুধু আগা কাটলি যদি মুসলমান বলতে হয়, তাহলে খাসি ছাগলের বিসি শুদ্ধ বাদ দেওয়া হয়, খাসি ছাগল খাঁটি মুসলমান খাওয়া লাগে। কথা কান না খা, একটু চামড়া বাদ দিলে যদি মুসলমান হয়, তাহলে খাসি যে বিসি বাদ দিয়ে দেয়, কথা কান না খা। খাসির নাই মুসলমান বললেন ওই যে বিচারক কালামানিক ও চাষার লাতি মেরে বিসি বের করে দিয়েছে, ও চাষাও তাহলে মুসলমান নাকি? সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহর কি ফাইসালা, আল্লাহর কি ফাইসালা। আমার কাছে যেন মনে হচ্ছিল ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি রহমতের চাদরটা আমাদের উপরে যেন নাজিল করে দিয়েছে। কথা কান ঠিক কিনা? কি এক বিষয়, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়ের আমার, এই গত বছর মহিষপাড়ায় ওয়াজ করতে দেয়নি, এ সমস্ত হারাম জাদা গুলো আইসে শুনলাম বলে সে জিয়া বলে বিদেশ গরুর দালাল, ওয়াজ করতে দিইনি, দাবড়াইছে একবার না দুইবার। ওই গিরামটাই আমার কাছে নাম শুনলেই যেন বুকের মধ্যে কেঁপে ওঠে। বোঝা গেছে কথা? যদি আমার এলাকায় হইতো গিরাম শুদ্ধ মামলা দিতাম, এলাকায় না, এই জন্য কিছু কইনি। দাওয়াত নিলাম, ওনাদের বলার মানে প্রায় 20-25 দিনে, 1 মাস ঘুরে একটা ডেট দিলাম, 31শে ডিসেম্বর। দেওয়ার পরে সে মাহফিলটাও করতে পারল না। অপরাধ কি? পোস্টার হয়ে গেছে, সব হয়ে গেছে, আমার ডেট সব বুক। আমি বললাম যে ভাই ডেট আমার 31 তারিখ ছাড়া হবে না। ওনারা নিলেন, টাকাও পাঠাইলেন। পাঠানোর পরে এই আজকের 9 তারিখে আমার প্রোগ্রাম কক্সবাজারে রয়েছে। সেই জায়গা দ্বন্দ্ব ফেসাদের কারণে দুটো গ্রুপ, যে কোনো দলের ভিতরে 2টা গ্রুপে কমিটি নিয়ে দ্বন্দ্ব বাইতে মাহফিলটা হবে না। এর ভিতরে আলামিন ভাই ফোন দিয়ে বলতে ভাই একটা ডেট দেওয়া যায়। বললাম যে সাংগঠনিক পরিচয় দিল, বললাম যে ঠিক আছে ভাই 9 তারিখ যদি করতে পারেন দিতে পারি, দিলাম। এখন আমার ওই মহিষপাড়ার ভাইরা কয় যে আপনি ওখানে ডেট দিলেন কেন? আল্লাহ যে ভাই আমি ওখানে ডেট দেবো না, কি করো? তারা এসে আসে দিয়ে দিছি, তাই না ওই ডেট কাটা লাগবে। আমি বললাম না ভাই, আমি ডেট যা নিছি, দরকার হলে আপনারটা কাটেন, আমি ওটা কাটতে পারবো না। তো ভাই তখন বললো, সম্মানের সাথে বললো যে ঠিক আছে তাহলে আমি আমাদেরটাই মাইনাস করেন। আমি তাড়াতাড়ি আপনার বিকাশ নাম্বার দেন, বিকাশে যা দিলেন তাড়াতাড়ি ব্যাগ দিয়ে দিই। আলহামদুলিল্লাহ ব্যাগও দিয়ে দিয়েছি। তা আল্লাহ মনে হয় ও গ্রামে আমার মনে হয় নেবে না, এটা ফাইসাল আল্লাহ করে রেখেছে। কথা ঠিক না ভাই? আল্লাহ ওই গ্রামের উপরে রহম দিক, জোরে কোন আমিন। ওনারা অনেক বড় বক্তা পেয়েছে আলহামদুলিল্লাহ। গুলাম রব্বানি ভাই মাল 80,000 পার্টি। কথা ঠিক না ভাই? খুব কষ্ট লাগে, খুব ব্যথা লাগে ভাই, খুব ব্যথা লাগে, খুব কষ্ট লাগে। এই যে বৈষম্যর বিরোধী আন্দোলন করলাম, এক বক্তারে নিয়ে এসে দেয় 60,000, 50,000, 1 লাখ, 1.5 লাখ, 80,000। ওরা কোনটাকে বক্তা? স্টেজে উঠার আগে মাল ক্লিয়ার। আর ডক্টর ফয়জুল হক, মাওলানা জুলফিকার, এই সব বক্তাগুলো যখন আসে কন্ট্যাক্ট করে না, ডিমান্ড করে না, নামার শেষে চারিপাশে কমিটির লোক দাঁড়াই থেকে ইন্নেন এ খামেরটা ধরাই দেয়, ইন্নেন নেন, আসে 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 জাতি গুনে দেখতি মাল হলো 15,000। জল ঢাকার তাইছি দিনাজপুরি যাব, খরচ আছে 18,000। ডক্টর ফয়জুল হক আচ্ছা বলেন তো, এই মানুষটা জীবনে কন্ট্রাক্ট করলো না, ডিমান্ড করলো না, ওয়াজ করে নামার পরে তার হাতে টাকা দেয় 15,000, আর সাদা মাথা ওয়াজ করে গান গাইয়ে চলে যায়, ওদেরকে টাকা দেয় 80,000, 60,000। কথা কোন ঠিক না? এসে বড় বৈষম্য পৃথিবীতে থাকতে পারে? বলেন, এটা একটা জুলুম, এটা একটা জুলুম। একটু রাগ করলেন না ভাই? সম্মানিত ভাইয়েরা আমার, রাগ করলাম, আর কিছু করার নাই, বলা তো আমাকে লাগবেই, যেহেতু বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে চাই। কথা ঠিক কিনা? বৈষম্য শুধু রাজনৈতিক অঙ্গনে রাখলে হবে না। মসজিদে টাইস হয়ে গেছে, মসজিদে ফ্যান আছে, মসজিদে এসি আছে, মেম্বার আছে, 2 তলা 3 তলা হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেবের বেতন ছিল 9,000, 2000 সালে ছিল 9,000, 2024-এ সেই একই বেতন 9,000। আছে না নেই? ইমাম সাহেব হাসছে, মনে মনে ভেবে মাল ভাড়াই দিয়ে গেল এবার। মানে মসজিদে টাইলস দেওয়ার জায়গা নেই, ব্যাংকে টাকা 10 লক্ষ অ্যাডভান্স রয়েছে, ইমামের বেতন বাড়াই না। এরকম কমিটি আছে না নাই?
একটু আসতে বললেন যে ভাই। এরকম কমিটি যারা আছেন, বৈষম্য বৈষম্য, অঙ্ক ইংরেজির টিচারকে বেতন দেন মাসে 5,000, আর আল্লাহর কোরআন 30 দিন পড়াই, তার বেতন 100 টাকা, তাও আবার 3 মাস বাকি। কথা কান ঠিক না? এটাও বড় বৈষম্য, বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আমাদের বোঝার তৌফিক দান করো, জোরে কোন আমিন। শেখের বিটি হাসিনা মনে মনে চিন্তা করলো, এত লিগ গড়িয়ে গেল, আমার বাবার জানাজায় কোনো কর্মী গেল না, আমি তো ঠিক চলে যাব, এমন পরিবেশ করিয়ে দিয়ে যাব, আমলিগ করে যুবলীগ করে এই পরিচয় জাতির সামনে দিতে পারবে না। ও মামু বাড়ি ঠিকই চলে গেছে, এখনো কিছু করবি, ঘুমাই ঘুমাই স্বপ্ন দেখতে, আপা আসবে, আপা আপা আপা, খালাইশো খালাইশো, স্বপ্ন দেখতে ওটা আসবে। ওরে তোর আপা জীবনের আসবে না রে, কথা কন না খা। আপার আসার ইচ্ছা থাকলি আপা দেশ চাইতো না, শুধু আপা একা যাইতো, শেখ রেহানার সাথে নিত না। ও বুইনদের সাথে যখন নিয়েছে, মেয়ে আগেই পাস, ছেলে আগেই পাস, আইলো প্রতিশোধ দিতি, ওরে নিয়া হয়ে গেছে, মামু বাড়ি চলে গেছে। এখন আপনারা যারা এখনো আমলীগ করেন, যুবলীগ করেন, ছাত্রলীগ করেন, স্বেচ্ছাসেবক লীগ করেন, মনে 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 ভাবছেন, আমার কাছে মনে হয় গরু যা এরাও তা, গরুর আকল নেই, এদেরও কোনো বিবেক নেই। কথা কোন ঠিক না? যেই নেতা নেত্রী 1 ঘন্টা থাকলো না, কর্মীর কথা ভাবলো না, জনগণের কথা ভাবলো না, এই নেতা দল করা কোন মানুষের দ্বারা শোভা পায় না। কথা কন। সম্মানিত ভাইয়েরা আমার, নেত্রী যদি বলতে হয়, ম্যাডাম খালেদা জিয়ারে বলতে হয় দেশ ছাড়িনি, প্রধানমন্ত্রী ভালো ঠিকছে না, একটু আমাকে ম্যাডাম ভালো করছে, ভালো তো বলতে হবে, এই মানুষটি আসলে আপসীন নেত্রী ছিল। কথা কন ঠিক না? আবার এই দেশে স্বাধীনতার স্থপতি ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে পার্লামেন্টের কার্যক্রম শুরু করার যে উত্থাপন তিনি করেছিলেন, তিনি হলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কথা কন ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে টার্গেট ছিল, আল্লাহর উপরে অবিচল বিশ্বাস এবং আস্থা রেখে যদি চলা যেত, সেই দলের কর্মী নেতারা যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওই মতাদর্শে চলতো, অবশ্যই অবশ্যই এদেশে কোরআনের রায় কায়েম হতে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হতো না। কথা কোন ঠিক না? দুঃখের বিষয় হলো, পরিতাপের ব্যাপার হলো, এই গোটা বাংলাদেশে দেখা যাচ্ছে কিছু নামধারী সন্ত্রাস ওই দলের নাম ভাঙায়া চান্দাবাজি, লুটেরাজ, বাজার দখল, কলেজ দখল, ভার্সিটি দখল, এই রকম করে দখলে ব্যস্ত হয়ে পড়েছে। কথা কোন ঠিক না? আল্লাহ তুমি এদেরকে হিদায়াত দিয়ে দাও, জোরে কোন আমিন। আর হেদায়েত যদি না থাকে, এই আওয়ামী লীগ যেভাবে পতন হয়েছে, এদেরকেও পতন করিয়ে দাও, জোরে কোন আমিন। বলতে পারো হুজুর আওয়ামী লীগের পরে এত ক্ষোভ কেন? আমার একার ক্ষোভ না, রাজশাহীতে 8টি বাড়ি বোন পড়ায় লাভি চা খাতি, 2 হেল্পার গন্ডগোল বাতাইস, খুব গাইল দে, চমকের বাইসা তমকের বাইস, চমকের সওয়াল পদমকের সওয়াল, কিছু বলতেন না। হঠাৎ করে বলতে, তুই মানুষ না আমলি, যেই কয়েছে তুই মানুষ না আমলি, দৌড়ই যাই মারতে চলে গেছে। আমি যে কয়েছে তোর এতক্ষণ এত গালাগাল দিল, তুই কিছু বলি নে, আর যেই কয়েছে মানুষ না আমলি তুই মারতে গেলি, ব্যাপার কি? বলতে হুজুর ও আরো গাইল দিত, কোনো কষ্ট লাগতো না, আমার আমলিগ কয়কা। তাহলে আমলিগ আমার আল্লাহ এখন একটা গালিতে রূপ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুরা আমার, খুব ভালো করে কান খাড়া করেন, যারা আওয়ামী লীগের কর্মী আছেন, নেতা আছেন, এখনো সময় আছে, আসেন আপনাদের জন্য বুক আমাদের খোলা, দরজা আমাদের খোলা। ওই দলের নীতি নির্ধারক আদর্শ বাদ দিয়া আল্লাহ রাসূলুল্লাহর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করো, জোরে কোন আমিন, আর জোরে কোন আমিন। সম্মানিত বন্ধুরা আমার, খুব ভালো করে কান খাড়া করেন। অনেকে মনের মধ্যে কষ্ট আছে, অনেক মামলা যাদের বেশি, আমার যেমন 27টা মামলা, আমার মনে খুব কষ্ট, যে লোকটার আমার মামলা দিল, একের পর এক 6টা মামলা যে মানুষ সাজাইলো, আমার বাড়ির কাছে বাড়ি, আমি ওর নামে মামলা দেব, আমি সেব আমার হাত ধরে বলতে
মামলা দেয়া যাবে না, একটু ধৈর্য ধরো, শুধু ঠেকাই যাও, গুতো মাইরো না, ঠেকাই যাও, গুতো মাইরো না, ঠেকাই যাও, গুতো মাইরো না, ঠেকাই যাও। সারা দেশে আমাদের নেতারা বলেছে গুতোনো যাবে না, ঠেকাই যাও। ফাইসালা হবে ব্যালট পেপারে। গুতো না মারার কারণে, ঠেকাই যাওয়ার কারণে সারা বাংলাদেশে একটা রব উঠেছে, ইসলাম আগামীতে পার্লামেন্টে যাবে। কথা কার ঠিক না? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত বঞ্জনের আমার খুব ভালো করে কান খাড়া করেন। আমি যে আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, ইয়ামুর আদেশ করলাম, বিল আদলি, ন্যায় বিচার করো। কি বিচার? আর জোরে বলেন। ন্যায় বিচার কি পরিবারে আছে, সমাজে আছে, রাষ্ট্রে আছে? ন্যায় শাসক যারা, তাদের ব্যাপারে হাদিসে কুৎসিতে বিশ্বনবী বলেন কিয়ামতের দিন মানুষের জিহ্বা যেদিন নাভি পর্যন্ত চলে যাবে, মাথার মগজগুলো গলে গলে নাক দিয়ে পড়বে, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আমার আল্লাহর আরশের ছায়া ছাড়া কারো ছায়া যেদিন থাকবে না, ওই দিন আল্লাহ তাআলার আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। এর মধ্যে 1 নম্বর তিনি ইমামুন আদিল, যিনি ন্যায়পরায়ণ শাসককে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করে দেবে। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর যদি কেউ অন্যায় বিচার করে কিয়ামতের দিন তাদের শাস্তি আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমি আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এ হাত দিয়ে যারা অন্যায় বিচার করবে, জালেমের পক্ষে সাপোর্ট দেবে, জালেমরে ভোট দেবে, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে ডেকে ডেকে ওদের হাতগুলো কামড়ায় কামড়ায়া খাওয়ানোর ব্যবস্থা করব। একবার চিল্লায় বলা যাবে কি নাউজুবিল্লাহ। অন্যায়ের পক্ষে কি রায় দেয়া যাবে? অন্যায়ের পক্ষে কি সাপোর্ট দেওয়া যাবে? যারা চান্দাবাজ, যারা লুটেরাজ, যারা বাজার দখলকারী, যেই মানুষগুলো টেন্ডারবাজি করে মাইট ইজ রাইট, বিলাট ফর বিলাট, জোর যার মূল্য তার রক্তের বদলা রক্ত নাও, খাও দাও ফুর্তি করে দুনিয়াটা মস্ত বড়, এই স্লোগানে যারা মস্ত হয়ে আছে, যারা ক্ষমতার নেশায় মানুষকে মানুষ বলতে পারে না, যারা মদ নিয়ে ব্যস্ত, ইয়াবা নিয়ে ব্যস্ত, নারী নিয়ে ব্যস্ত, এদেশের জনগণ তাদের কার চাই না, চাই না, চাই না। কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, একান্ত বঞ্জনের আমার, যারা চান্দাবাজ, লুটেরাজ, দখলবাজ, যারা টেন্ডারবাজ, এমন কি যারা নারীখোর, যারা মদখোর, গাঁজাখোর, যারা মানুষকে জোরদস্তি করে চান্দা ধরে গোপনে গোপনে চুরি করে খায়, লুটেরাজ করে খায়, আগামীতে তাদেরকে আর ভোট দেব না। রাজি আছেন? কারা কারা? 2 হাত তোলেন, 2 হাত তোলেন, বলেন তাদের ভোট দেব না, চোরেদের ভোট দেব না। কোন কোন চোরেদের ভোট দেব না? চান্দাবাজদের ভোট দেব না, দখলবাজদের ভোট দেব না, লুটেরাজদের ভোট দেব না। হাত নামান। দাড়ি ফাল্লাই দেবেন কেন? আমি কইছি না দাড়ি ফাল্লাই দেন। আমি দাড়ি ফাল্লাই চাচ্ছি না, ধানের শিশু চাচ্ছি না, আমি চাচ্ছি চান্দাবাজের বিরুদ্ধে। কথা বল লেখা। আমি চাচ্ছি দখলবাজের বিরুদ্ধে, আমি চাচ্ছি টেন্ডারবাজের বিরুদ্ধে। সম্মানিত ভাইয়েরা আমার, ন্যায় বিচার করলে অবশ্যই কিয়ামতের দিন ন্যায়ের পক্ষে যারা থাকবো তাদেরকে আমার আল্লাহর আরশের নিচে ছায়ার ব্যবস্থা করে দেবেন। আর যারা অন্যায় বিচার করবে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। কথা কোন ঠিক না? ভাইজান আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল ইহসান, সৎ আচরণ করো। আল্লাহ কার সাথে সদাচরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা আর আব্বার সাথে ভালো আচরণ করবে। মা বাবার সাথে কেন ভালো আচরণ করার কথা বলা হলো ভাইজান আমার, 2 মিনিটের মধ্যে একটুখানি বুঝাই দিই। গত নভেম্বর মাসে, 1 মাস আগে ঢাকা অ্যাপোলো হসপিটাল, আগে নাম ছিল, বর্তমান নাম হলো এভার কেয়ার হসপিটাল, বসুন্ধরা সিটিতে অবস্থিত। এইবার কেয়ার হসপিটালে একটা ডাক্তার আছে, নাম তার ডাক্তার সাদিকুল ইসলাম, রিউমাটোলজিস্ট ডক্টর। 1 মাস আগে সিরিয়াল দিলাম, আমার ডেট দিল 12 নভেম্বর। 12 নভেম্বরের ডেট আমি পেলাম,
বেলা 8টায় গিয়েছি, 2:30টার সময় ভিতরে ঢুকলাম। 2000 টাকা আমার দেখার জন্য ফিস নিল 2000। ভিতরে ঢুকে সালাম দিলাম, পরিচিত হলাম। হওয়ার পরে ডাক্তার আমাকে একটা পরীক্ষা দিলেন, নাম হলো টিবি গোল্ড। আমি বললাম স্যার টিবি গোল্ড নাকি কাশিতে হয়, ফুসফুসিতে হয়, স্যার হাড়ে কি টিবি হয়? টিবি মানে হলো যক্ষা, স্যার হাড়ে কি যক্ষা হয়? ডাক্তার সাদিকুল ইসলাম স্যার বললেন মাওলানা সাহেব শুধু হাড়ে নাই, কানে যক্ষা হয়, নাকে যক্ষা হয়, চোখে যক্ষা হয়, বিলাডে যক্ষা হয়। আমি বললাম স্যার আমার হাড়ে যক্ষা পরীক্ষা করতে দিলেন কেন? বলছে মাওলানা আপনি বললেন আপনার শরীরে ব্যথা হয়, এই জন্য হাড়ের যক্ষা দিলাম। আমি বললাম স্যার হাড়ে যদি যক্ষা হয় তার কি কোনো ট্রিটমেন্ট আছে? স্যার বললেন প্রাথমিক ভাবে যদি ধরা পড়ে তাহলে ট্রিটমেন্ট করলে ভালো হয়ে যায়, কিন্তু একটা খারাপ দিক হলো হাড়ে যদি টিবি হয় বেশিরভাগ মানুষ প্রাথমিকভাবে রোগ ধরতে পারে না। ব্যথা নাশক ট্যাবলেট খায়, ট্যাবলেট খাইতে খাইতে শরীরটা এক সময় অবশ হয়ে যায়, এক পর্যায়ে প্যারালাইজড হয়ে যায়, বিছানায় পড়ে যায়। আর এই টিবি গোল্ড হয়ে যারা বিছানায় যায় মাজা থেকে শুরু করে হাঁটু পর্যন্ত উরতের এই মাংসর তলাই তলাই চামড়ার মধ্যে ঘা হয়ে যায়। আর ওই ঘা এত দুর্গন্ধ কোন সাধারণ মানুষ তার কাছে যায় না। আমি বললাম স্যার এইরকম ঘাযুক্ত কোন রোগী কি আপনার জীবনে পেয়েছেন? স্যার বললেন মাওলানা আমি 63 বছর এই ডক্টরি জীবনে আমি আমার জীবনে 40-50 জন এরকম রোগী আমি পেয়েছি। আমি বললাম স্যার আপনি বললেন দুর্গন্ধে তার কাছে যাওয়া যায় না, স্যার আপনি কেমন করে তার কাছে যান? স্যার হেসে দিয়ে বললেন মাওলানা আমার এখানে মাস্ক থাকে, 5টা 6টা মাস্ক এক জায়গা করে আমার নাকে দিয়ে ওই গন্ধযুক্ত রোগী যখন আমার ঘরের মধ্যে আসার সময় হয় তার আগে আমার পিএস আমাকে জানায়, ঘরের মধ্যে পারফিউম ছড়ায়নি, শরীরে সুগন্ধি লাগায়, নাকের কাছে লাগায়, দূর থেকে দেখি কাছে যাই না। আমি বললাম স্যার ওই রোগীর সাথে যারা আসে তাদের নাকে কি মাস্ক লাগানো থাকে? স্যার বললেন ম্যাক্সিমাম রোগীর সাথে যারা আসে তাদের নাকি মাস্ক লাগানো থাকে, তবে আমার জীবনে আমি একজন বৃদ্ধা মহিলাকে পেয়েছি যে লাঠিতে ভর দিয়ে ওই যুবকের সাথে এসেছে। আমি বললাম স্যার এই মহিলাকে কি দেখলেন? বলছে মাওলানা আপনি যেহেতু মাহফিল করেন এই কথাগুলো জাতির সামনে আমি তো বলার সুযোগ পাই না, আপনি একটু জাতির সামনে জানাবেন। ওই বৃদ্ধা মহিলা আর একজন বৃদ্ধ পুরুষ এই দুইজন মিলে একটা রোগী এনেছে বিছানায় পড়া। স্যার বললেন মাওলানা আমি তাকায় দেখি ওই বুড়া আর ওই বুড়ি দুইজনের নাকে কারোর নাকে কোনো মাস্ক নাই, এত দুর্গন্ধ তাদের নাকে কোনো মাস্ক নাই। আমি বললাম ও চাচা চাচি আপনাদের নাকে কি গন্ধ কয় না? যখন বললাম গন্ধ কি কয় না, ওই চাচি থেকে একটু দূরে ছিল, চাচি তাড়াতাড়ি করে রোগীর কাছে এসে রোগীর মুখের মধ্যে হাত দিয়ে ডোলে, মাথার মধ্যে হাত দিয়ে ডোলে। আমি দুর্গন্ধে কাছে যাইতে পারি না, কিন্তু এই বৃদ্ধা মহিলা রোগীর কাছে গিয়ে শরীরের মধ্যে হাত বোলাই আর মিসকি মিসকি হাসি দিচ্ছে, চোখের মধ্যে পানি টলমল, বলতেছে স্যার সবাই দুর্গন্ধের কথা বলে, আমার এই সন্তানের বিবি ছিল বিবি চলে গেছে, ছেলে আছে ছেলে কাছে আসে না, মেয়েটা কাছে আসে না, কেউ ওর পাশে দাঁড়ায় না, কেউ ওর পাশে দাঁড়ায় না। স্যার আজ 2টা বছর বিছানায় পড়ে আছে, এই 2 বছর বিছানায় পায়খানা করে, বিছানায় প্রস্রাব করে। আমি মা আর ওর বাবা আমাদের নাকে কোনো গন্ধ কয় না, ওর ঘাড় গন্ধ কয় না, পায়খানা প্রস্রাবের গন্ধ আমাদের নাকে লাগে না। স্যার সবার নাকে গন্ধ লাগতে পারে, আমি যে মা আমি যে মা আমি যে মা আমার নাকে কোনো গন্ধ লাগে না, আমি যে মা নারী ছেড়া সন্তান আমার, আমি যে মা আমার নাকে কোনো গন্ধ লাগে না। ও মাওলানা আমি তখন ওই সন্তানের বাবাকে ইশারা করে ডাকলাম, ডেকে বললাম
আপনার নাকে কি গন্ধ কয় না? বাবাও তখন হাউ হাউ করে কেঁদে দিয়ে বলছে, 2টা বছর এই ছেলেটা নিয়ে পথে পথে ঘুরতেছি, যেখানে যাই সবাই দূর দূর করে চলে যায়, কেউ কাছে আসে না। আমি যে আব্বা, আমি যে বাবা, আমিও যদি চলে যাই ওর কাছে কে থাকবে স্যার? আমার নাকে গন্ধ সয়ে গেছে, আমার নাকে আর গন্ধ লাগে না। এর নাম হলো মা, এর নাম হলো বাবা, এর নাম হলো মা। মা বাবা সন্তান একসাথে খাবার খেতে বসেছে, তরকারির মধ্যে মাছ আছে এক খান, মাও নাই না বাবাও নাই না। যদি বলা হয় মা তুমি মাছটা নাও, মা হেসে দিয়ে বলে আমার ভালো লাগছে না তুমি খাও। বাবা বলে আমার গলায় কাঁটা বেঁধে যাবে তুমি খাও। বাবার গলায় কাঁটা বাঁধবে না, মারে খাইতে ইচ্ছে করে, কিন্তু মা বাবা চাই মাছখানা আমরা না খেয়ে মাছখানা আমার কলিজার টুকরা সন্তান খাক। এর নাম হলো মা, এর নাম হলো বাবা। ওরে স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ তো ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধুই আমার বাবা। ওরে স্বার্থ ছাড়া দুনিয়াতে কেউ তো ভালোবাসে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু তোমার বাবা। যারা মাকে ভালোবাসো না আল্লাহর জান্নাত তারা পাইবে না। নবীজি আমার বলেন কিয়ামতের দিন অনেক মানুষ আছে নামাজি, হাজী, গাজী, এমনকি ইসলামী আন্দোলনের কর্মী, এমনকি শাহাদাত বরণ করেছে, জান্নাতের সার্টিফিকেট তার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে, জান্নাতে চলে যাবে। যে দেখবে তালা মারা, জান্নাত আর জাহান্নামের মাঝখানে দণ্ডায়মান থাকবে, তারা জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারা কারা গো? বিশ্ব নবী বললেন তারা হলো ওরা যাদের উপরে তাদের মা বেজার, আব্বা বেজার। মা বাবা যদি বেজার থাকে দুনিয়ার সব আমল করেছে, আল্লাহর জান্নাত কিসমতে জড়বে না। কথা কোন ঠিক না? ওমা জান্নাতুকা ওমা নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। কথা কোন ঠিক না? এই জন্য মা বাবা যাদের জীবিত আছে খবরদার তাদের সাথে রূঢ় আচরণ করবেন না, খারাপ আচরণ করবেন না, এমন কোন আচরণ করবেন না পিতা মাতা যেন উহ শব্দটা উচ্চারণ করে। কথা কন। আল্লাহর ইবাদতের পর পর মা বাবার সাথে ভালো আচরণ করে আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। কি করে দিয়েছে? আর যারা বলেন সম্মানিত ভাইয়েরা আমার, দুঃখের বিষয় হলো, পরিতাপের ব্যাপার হলো, এখনকার যুবকেরা মাকে দাম দেয় না, বাবাকে বুড়া বলে ডাকে, বলে কিছুই বোঝে না। বলবাই তো বুঝতো তোমার বাবা যদি ঠান্ডার রাত্রে তোমাকে লেপ আর কম্বল চাপা দিয়ে নিঃশ্বাসটা বন্ধ করে দিতে পারতো, তাহলে তুমি বলতে যে আমার আব্বা বোঝে। কথা কন না কা? মাকে বলে তুমি বোঝো না, মা তো বোঝে না, কথাই তো বলবা। ঠান্ডা রজনীতে মা ভিজা বিছানায় কাটিয়েছে, আর তোমাকে মা শুকনা জায়গায় রেখেছে, আর ওই সন্তান যদি মাকে বলে তুমি বোঝো না, এই ব্যথা মায়ের কলিজায় যায় লাগে। কথা কোন ঠিক না? এরপর আল্লাহ বলেন ওয়া ইতাইযিল কুরবা, প্রতিবেশীর হক আদায় করো। ও আমার দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাসূল বলেন ও সাহাবীরা আমার কাছে কেন ভয় লাগে? বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে প্রতিবেশীর হক আদায় না করার কারণে। কথা কন দেখা, নিজে খাই দায় ওদের ঘরে, প্রতিবেশী খেয়ে আছে কি না খেয়ে আছে খবর নাই না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ও আমার ভাই, জীবনে কি ভেবে দেখেছেন মা নাই যার অথবা বাবা নাই যার, আপনার বাড়ির পাশে তার বাড়ি, আপনি তো কুমলা লেবু সন্তানকে খাওয়ালেন, আপনার বিবি দুধের গিলাস সন্তানের পাশে পাশে নিয়ে বেড়ায়, বাবা খাও, বাবা খাও, বাবা খাও। সন্তান খেতে চাই না, সন্তান না খাইলে কাঁদে। মা বাবার দুই সময় কান্না হয়। এক নম্বর
ছোট যখন থাকে সন্তান, সন্তান না খাইলে বাবা মা কাঁদে। আর 2 নম্বর, সন্তান যখন বড় হয়, ভাত না পাওয়ার কারণে বাবা মা কান্দে। কথা কোন ঠিক না? ছোট্ট যখন ছিলাম, তুমি না খাওয়ার কারণে তোমার বাবা মা কেঁদেছে। আর তুমি বড় হয়েছো, তোমার বাবা মা অসল হয়ে গেছে, বাবা মা এখন কাঁদে খাবার না পেয়ে। কথা কোন ঠিক না? সম্মানিত বন্ধুরা আমার, প্রতিবেশী এতিম 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 এতিম, একটা মাত্র এতিম ছেলে আছে। আপনি তো আপনার সন্তানকে কুমড়া খাওয়ান, কুমড়া খয়া জানালা দিয়ে কুমড়ার খোসাটা ফেলে দিয়েছেন। ওই এতিম ছেলে আপনার জানালার পাইতে যাচ্ছিল, কুমলার আঁশগুলা, কুমলার সোবলাটা এতিম ছেলেটা নিয়ে নাকের কাছে দিয়ে ঘিরান শোকে, কি সুন্দর ঘিরান, দৌড়িয়ে গিয়ে বাবা মাকে নিয়ে যে বলে, মা, ও মা, এইটা কি গো মা? মা তখন বলে, বাজান এটা কমলা, তুমি কি চেনো না? বলে, মা, জীবনে তুই কুমলা আমারে খাওয়ালে না। বলে, বাজান কুমলা কোথায় পাইলে? বলে, মা, অমকের বাড়ির জানালার কোনায় পেয়েছি। সন্তানকে মা কোলের মধ্যে করে নিয়ে বলে, বাজান তুই যে কুমলা খাবি, তোর যে বাবা বেঁচে নাই, তোর যে আব্বা বেঁচে নাই, তোর যে পিতা বেঁচে নাই, এতিমদের ব্যাপারে, প্রতিবেশীর ব্যাপারে রাসূলুল্লাহ কঠিন হুঁশিয়ার করেছেন। বিশ্ব নবী বলেন, কেউ যদি এতিমের মাথায় হাত দেয়, ওই হাত যেন আমি রাসূলুল্লাহর মাথায় দিল। সুবহানাল্লাহ। কোন কেউ যেন এতিমের মনে আঘাত দিও না, কেউ যেন এতিমের মনে কষ্ট দিও না। তোমরা জানো না রে, আমি নবীজি কত বড় এতিম ছিলাম। পেটে থাকতে আমি বাবা হারিয়েছি, 6 বছরে আমি আমার মা হারিয়েছি। আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ বাবাকে না পেয়ে খেলার সাথীদের সাথে খেলা খেলে পাহাড়ের উপরে গিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতাম আর ভাবতাম, সব সাথীদের পিতা এসে নাম ধরে ডেকে নিয়ে যায়, আমার বাবা তো কোনোদিন এসে ডাকে না। আমি এতিম, আমি এতিম, আমি এতিম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম। দুনিয়াতে যত এতিম থাকবে, আমি মোহাম্মদ কথা দিলাম কিয়ামতের দিন আমি তাদের সর্দার হব। সুবহানাল্লাহ। কোন এই জন্য এতিমদের মনে আঘাত দেবেন না, প্রতিবেশীর মনে আঘাত দেবেন না, প্রতিবেশীর হক আদায় করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। জোরে কোন আমিন। আর জোরে কোন না আমিন। এরপর আল্লাহ বলেন, ওয়ানাহা, আমি আল্লাহ নিষেধ করলাম, আনিল ফাহশা, অশ্লীলতা করা যাবে না। সমাজে অশ্লীলতা আছে না নেই? এটা আস্তে কোন। অশ্লীলতাই সয়লাভ হয়ে গেছে। যারা শরীর দেখায় ডান্স দেয়, শরীর দেখায় গান গায়, আধা ঘন্টা 20 মিনিট ডান্স দিয়ে মমতাজের মতো লোক এসে শরীর দেখায়া লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে চলে যায়। আর যেই মানুষগুলো 50 বছর ধরে কোরআনের তাফসীর করলো, সেই মানুষগুলাকে ফাঁসির রশি গলায় দিয়ে বিদায় করা হলো। কথা কান ঠিক না? অশ্লীলতায় চেয়ে গেছে সয়লাভ। সিনেমার নাম দিয়েছে নিষ্পাপ। কি পাপ? আর যখন নায়িকা হাফ প্যান্ট পরা, হাফ স্যান্ডু গেঞ্জি গাইডা এগেছে বাঘ আসলা, বেশি দূর না কেনতে। এই বাঘ আসলা কি হল যেন ময়ূরী নাকি, হলের নাম কি? ময়ূরী। আমি যাচ্ছি, যে কোনো কায়দায় নজর পড়িয়েছে, লেখা রয়েছে সিনেমার নাম নিষ্পাপ। হাফ জামা গায়ে হাফ প্যান্ট পরা, ইয়া মুঠা এক নায়িকা, নায়কের জড়াই ধরে রেখেছে, ছবির নাম নিষ্পাপ। আমি মনে মনে ভাবলাম, আল্লাহ রে, এই যদি হয় নিষ্পাপ, তাহলে পাপ কারে কয়? একথা কন না কেন? সম্মানিত ভাইয়ের আমার, একেবারে উলঙ্গ হয়ে গেছে জাতি। 14 বছর ওয়াজের বয়স আমার। কয় বছর? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। 14 বছর ওয়াজের বয়স আমার। এর আগে আল্লামা সাইদি 50 বছর করে গেলেন। ডক্টর হাবিবুর রহমান যুক্তিবাদী এখনো কুবাইছে। এরপরে নাসিরুল্লাহ সাদপুরি করে গেলেন বছরকে বছর। তোফাজ্জল হোসেন হৈরবি করে গেল। এরপরে কলার উমর আলী মাওলানা করে গেল। জিকর গাছার আবু সাইদ ভাইজান ওয়াজ করে করে চলে গেল খবরে। ওয়াজ যত করছি, আগে যখন ওয়াজ শুরু করিলাম তখন মহিলাদের কাপড় ছিল 4 পিস। কয় পিস? 4 পিস।
2 বছর পরে বেরোলো 3 পিস। কি পিস? ওয়াজে যে কই মা বেপরদায় বেড়ায় না, ওয়াজ যত কই বেপরদায় বেড়ায় না, 3 পিসের পরে আসলো 2 পিস। একথা কন লেখা। এই বছর 24-এ পড়ে এখন নাম শুনেছি 1 পিস। আমার ঘরের বউ সেদিন আমার কইতে একটা 1 পিস কিনে দাও। আমি বললাম 1 পিস আবার কি? তা বলি তো 1 পিস মানে সুন্দর করে তৈরি করা থাকে, একটা বললেই কাম হয়ে যায়। আমি বললাম তাহলে আর নিচেরটা ভরা লাগে না? তা বলতে ওটা ধরার মধ্যে চলে না। আমি বললাম বউ রে কি শুরু হয়ে গেল, আমার কাছে মনে হচ্ছে এইভাবে কন্টাকে ওয়াজ যদি চলতি থাকে মনে হয় 26 সালে যে নারীরা কবে যার 1 পিসও চলবে না, এখন 10 পিস। কথা কন দেখা। এখন আসেন ওয়াজ করে নারীদের 4 পিস তো 3 পিস, 3 পিস তো 2 পিস, 2 পিসই তো 1 পিস লাভাই নিয়ে আইছি। তাহলে কি করা যায়? কাপড় যেখানে বাড়ার কথা ছিল সেখানে কমে গেল, তাহলে বোঝা যাইতিস ওয়াজে কাম হচ্ছে না। ভাইজান আমার টাকা দিয়ে ওয়াজ করানোর কাম না। যদি একবার আল্লাহর কোরআন পার্লামেন্টে চলে যায়, আমার মতো আলেম দেখে যদি পার্লামেন্টে 151 জন পাঠানো যায়, আর 151 জন যদি বলে মাননীয় স্পিকার আগামীকাল থেকে আমার এই দেশে 1 পিস 2 পিস করে কেউ বেরোতে পারবে না, অবশ্যই পর্দা করে বেরোতে হবে। বলেন তো দেখি 151 জন যদি হাত তুলে ফেলায় যে পর্দা ছাড়া এ দেশে আর চলা যাবে না, তাহলে কাল থেকে কি বেপরদাই কোন নারী বের হবে? জোরে বলেন বের হবে? তাই যদি না হয় শুধু আইনে কয় যে হুজুর পর্দার ওয়াজ করেন, অথচ ওই ভরা ভরা ভোট দেয় যারা পর্দা চায় না তাকে। একথা কন লেখা। আমার কয় হুজুর পর্দার ওয়াজ করেন, অথচ ভোট দেয় যারা নিজেরা বেপর্দায় বেড়ায়, বেপর্দার আইন কায়েম করতে চায়, ওদেরকে ভোট দেয়। তাহলে এটা মানুষ না মুনাফিক? মুনাফিকুন আমার কাছে মনে হয় আমলি। সম্মানিত ভাইয়েরা আমার, খুব ভালো করে কান খাড়া করেন, শোনেন। আজকের ডায়লগ হবে তো তুই মানুষ না আমলি। মন থাকবে তো? মন থাকবে? জি ডালতা ফলিং করবে দেখবেন বেশি আন্ডি শান্ডি ভাব। 2 গ্রুপের লোক আন্ডি শান্ডি করে। এক হলো মঙ্গলবারে যেগুলো জন্ম নেয়, আর 2 হলো এ আমলি। মঙ্গলবারে বলতে হুজুর মঙ্গলবার আবার কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মঙ্গলবারের দিন যেই সন্তান বাবার ললাট থেকে মার হয়ে যায়, ওই সন্তান সমাজের কীট হয়। কি হয়? কি হয়? যেগুলো চান্দাবাজ, সিটার, বদমাইশ, ধোঁকাবাজ, এগুলো দেখবেন আর মনে মনে চিন্তা করলেন বেটা তুই মঙ্গলবারের দিন জন্ম নিছিস। কি বারের দিন? আরো জোরে কোন কি বারের দিন? মঙ্গলবারের দিন। হাসিনারে দেখতাম আর মনে মনে বলতাম এই বেটি মঙ্গলবারে হয়েছে। কথা কন না খা। তাহলে হাসিনা কোন দিনের মাল? উবাইদুল কাকু কোন দিনের মাল? মঙ্গলবারের মাল। আমার কুষ্টিয়ার হানিফ চাচা কোন দিনের মাল? ওরে শাইন চাকলাদার কোন দিনের মাল? নাবিল কোন দিনের মাল? এ সব মঙ্গলবারের মাল। কোন কায়দা এদিক ওদিক ফেলতে পারবা না। তোমাদের কাজ যা, তাতে তোমাদের হিসেব করলে মঙ্গলবারই তোমাদের হয়। কথা কন দেখা। সম্মানিত ভাইয়েরা আমার, খুব ভালো করে কান খাড়া করেন। সমাজে অশ্লীলতাই ছেয়ে গেছে। টাকা বানা নারীদের দিকে কতদিন এত সুন্দর করে সাজে, এত সুন্দর করে সাজুগুজু করে। আল্লাহ রসুল বলল স্বামীর সামনে সাজো, স্বামীর সামনে সাজো। ওরা স্বামীর সামনে সাজে না, সাজে দুলো ভাইয়ের সামনে, নন্দার সামনে, দেওরের সামনে। কথা বল না কেন? আমার মা বোনেরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশ্বনবী বলেন, নারীরা যখন পর পুরুষের সাথে কথা বলবে কর্কশ ভাষায় বলবে। কি ভাষায়? আরো জোরে বলেন। কিন্তু তার উল্টা আমার দেশের নারীরা আননোন নম্বরে যদি কোনো ফোন আসা দেখে ফোন দিয়ে কয় হ্যালো কি বলছেন প্লিজ, গলা দিয়ে মধু স্বামীর সাথে যখন কথা কয় ঠোক পালাম না, শান্তি পালাম না, হারাম যাতে জীবনে সুখ দিল না। এ কথা কন না কে? স্বামীর সাথে যখন কথা কয় মনে হয় যে জীবনের মাছ আছে গলায় মধু দিনি। আর দেওর দুলাভাইয়ের সাথে যখন কথা কয় মনে হয় যেন মধু গলায় মাখাই নিয়ে গেছে। কথা কন। তবে ঝিকর গাছারের মহিলারা ভালো,
এই এলাকার মহিলারা স্বামীর সাথে মিষ্টি ভাষায় কথা বলে। বিশ্ব নবী আমার বলেন, যে স্ত্রী স্বামীর সাথে মিষ্টি গলায় কথা বলে, ও ভাইজান, আপনাদের এখানে আসার আগ দিয়ে আমি নিজে আজকে দুপুরের পরে বাড়ি ঢুকলাম, ঢুকার পরে আমার বউ দেখে হুম করে দিয়েছে, কথা কইতিস না। আমি বলছি, কি হইল? এইসব দিকে কোন রকম পাত্তা দিচ্ছে না। আমি আবার বললাম, বিশ্ব নবী বলেছেন, স্বামী বাইরে থেকে বাড়ি আসলে স্ত্রীর ফরজ হলো সব কাজ বাদ দিয়ে স্বামীর কাছে যাইয়ে স্বামীর আনন্দ দিয়া। স্ত্রী ওয়াজ করছে, বিশ্ব নবী বলেছেন, স্বামী যেখানেই যাক ঘন ঘন স্ত্রীর খবর নিয়া। আমার স্ত্রী আমার ওয়াজ শুনছে। আজ 9 দিন বাড়িতে বাইরে গেছেন, কয়বার ফোন দিয়েছেন? ঘটনা কি ফোন দেন না কেন? আমি কাছে যে মাথার কাপড় সরাইয়ে ডলতিছি, নবীজির হাদিস মনে পড়ে গেল। আল্লাহ রাসূল বলেন, বিবি যখন রেগে যাবে তখন মাথার কাপড় সরাই একটু মাথার চুলের মধ্যে হাত মালিশ করবা, দেখবা বিবি রাগ ঠান্ডা হয়ে যাবে।